আমরা এখানে মূলত যেটা হয়েছে যে সাতক্ষীরা শ্যামনগর থেকে দুইটা বাস আম ভর্তি করে তারা হচ্ছে রংপুর নিয়ে যাচ্ছিল। এই আমগুলো তারা অবৈধভাবে পাকিয়েছে এবং যে অভিযুক্ত ব্যক্তি তাকে সে স্বীকার করেছে যে আমটা আসলে সে নিজে হাতে স্প্রে করে আমগুলো পাকিয়েছে এবং সে এটা অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য এটা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তো আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং এখানে মোট আপনারা দেখেছেন যে ৪৫ ক্যারেট আম আমরা এখানে জব্দ করেছি এবং এটা পৌরসভা থেকে রোলার আনা হয়েছে। রোলারের মাধ্যমে এটা বিনষ্ট করা হয়েছে। যে অভিযুক্ত ব্যক্তি তাকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে, অনাদায়ে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অধিকাংশ গোবিন্দভোগ যেগুলো কেমিক্যাল মিশ্রিত, এগুলো বগুড়া এবং রংপুরের দিকে যাচ্ছিল। তো আমাদের সদর থানা পুলিশ এগুলো আটক করছে। পরে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই আমগুলো ধ্বংস করেছি এবং আমাদের যে ভিকটিম ছিল তাকে আমরা তিনি আটক আছেন। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনাকে জরিমানা বা জেলে আমরা চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে সাতক্ষীরা যে আমের যে সুনাম সেই সুনামটা নষ্ট হচ্ছে এবং আমাদের ভোক্তারা যারা আছেন তারা এই আম কিনে প্রতারিত হচ্ছেন। আমরা চাচ্ছি যে সাতক্ষীরার যে আমের সুনাম সেই সুনামটা বজায় থাকুক এবং এর সাথে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে আমরা একটা সাতক্ষীরা জেলার জন্য আম পাড়ার তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সেই তারিখের আগে আমাদের যারা ব্যবসায়ী এবং আম চাষিরা আছেন তারা যেন আম বাজারজাত না করেন এবং এই অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের বিরুদ্ধে এই যে অভিযান আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ করতেছেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতেছে, তাদের প্রতি এই অভিযান চলমান থাকবে এবং আপনাদের মাধ্যমে আমরা তথ্য পেতে চাই। কোনো জায়গায় যদি এরকম ঘটনা ঘটে আমাদেরকে তথ্য দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমরা চাই যে সাতক্ষীরার আমের সুনাম সেটা বজায় থাকে এবং বাংলাদেশের মানুষ এই সাতক্ষীরার আমটা যে ভালোবেসে খায় সেই ভালোবাসাটা বজায় থাকে। সাতক্ষীরার পৃথক